আরেকটা হলো পরকীয়া নাকি নাম শব্দ, মানে আরেকজনের স্ত্রীরা আপনার ভালো লাগে, এর কথা ভালো লাগে, এর কাপড় চোপড়, এর খাওয়া দাওয়া, এর রান্না বান্না সব ভালো লাগে, এটার নাম হলো পরকীয়া নাম দিছে বলে নাকি আপনারা কি বলেন? আপনার স্ত্রী যতই সুন্দর হোক আরেকজনের স্ত্রীকে আপনার ভালো লাগবে, এটা কারণ কি জানেন? মাঝখান দিয়ে শয়তান এটাকে সৌন্দর্য বানায় দেয়। শয়তান আপনার নফসের ভিতরে ভুলি বাগে তোরটা তো হেঁটে ভালো কথা বলে, এই জন্য এর সাথে কথা কওয়ার লিগে নিজের স্ত্রীর কাছে কথা বলে না, প্রেমের আলাপ আলোচনা স্ত্রীর সাথে বিয়ের করার পর করে না, আর একজনের সাথে এগুলো আলোচনা করে, এটাই জেনা। সমাজের মধ্যে এটা ভুলে গেছে এখন। আর মোবাইলে আপনারাই বলে দেয় যে আপনি কি প্রেম করবেন, জেনা করবেন, খারাপ কাজ করবেন, আমার সাথে কথা বলেন, কথা বলেন, ঠিক আছে না নাই? আপনার দাওয়াত দিতেছে কিভাবে আপনি হারাম কাজ করবেন, গুনার কাজ করবেন, জেনার কাজ করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন। প্রতিটা টিভির ভিতরে, প্রতিটা নাটকের ভিতরে, প্রতিটা ছবির ভিতরে কি শেখানো হয়? হারাম হারাম। চুরি কিভাবে করবেন, ডাকাতি কিভাবে করবেন, ছিনতাই করবেন কিভাবে, প্রেম করবেন কিভাবে, জেনা করবেন কিভাবে, অপহরণ করবেন কিভাবে, এগুলো শেখানো হয় না? না হয়? এগুলোর নাম কি? ছায়াছবি, নাটক, কথা বলা কি বলে, সত্য না মিথ্যা? আর এগুলো প্রতিদিন প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে দেখতেছে, বউ দেখতেছে, ছেলে মেয়ে দেখতেছে, এগুলো দেখে 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 দেখা সেগুলো মুখস্থ করে শিখতেছে, কহ এইরকম ভাবেই তো করতে হবে, জীবনটাতে এরকমই সাজাইতে হবে, কথা বলেন। তো ওইভাবে আমল করতেছে। আর আমি মসজিদের ভিতরে এখন আধা ঘন্টা কথা বললাম, আপনারা মসজিদের বাইরে গেলে আমার এই কথাগুলো কানের থেকে আস্তে করে জানা দিয়ে হলাই দিবেন, কথা বলে সত্য না মিথ্যা? কারণ 24 ঘন্টা আপনি মোবাইলে চার্জ দিচ্ছেন, 24 ঘন্টা 24 ঘন্টা মোবাইলে চার্জ দিচ্ছেন, 7 দিন আপনি মোবাইলে চার্জ দিচ্ছেন। এখন আপনি কি চার্জ দিচ্ছেন? ওই টিভি, রেডিও, টেলিভিশন, পত্রিকার খবর, তারপরে ইউটিউবের খবর, ফেসবুকের খবর, এগুলো সব এক সপ্তাহ ধরে আপনি ভিতরে ঢুকাইছেন, এই দিনের ভিতরে ঢুকাইছেন, কান দিয়ে ঢুকাইছেন, চোখ দিয়ে ঢুকাইছেন। আর আমি মসজিদের ভিতরে আধা ঘন্টা টাইম, বলেন না কত ঘন্টা? আমি আধা ঘন্টা কিছু কথা বললাম, এই কথাটা কি এই 7 দিনের এই আধা ঘন্টা টাইম কি ঢুকবে? এটা ফ্লাপ হয়ে গেছে। এই জন্য আমার অনেকে কয় হুজুর মসজিদে তো কত কথা বলো, এই যে মসজিদের বাইরে তো এগুলো হয় না, এগুলো আমল করে না মানুষ, আমি কি এগুলো কাঁদতো আমার দোষ? আমি কি মাইরা বুঝাবো না ইঞ্জেকশন দিয়া বুঝাবো? কথা বলেন, কথা বলেন। এগুলো আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। আচ্ছা মসজিদে আযান হয়েছে কিনা এটা বলেন। আযান হওয়ার পরে কয় ঘন্টা হয়েছে দেখেন তো, 1 ঘন্টা হয়েছে কিনা? 1 ঘন্টার